পিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, ঠিক সেই অঙ্কটাই এখানে আমি বোর্ডে করে রেখেছি। এবারে আমি তোমাদের সামনে দেখাবো কিভাবে কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়া মাত্র 5 সেকেন্ডে এই অঙ্কটার উত্তর বার করা যায়। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটা করে দেখি। 63 2:1 12 দুগুণ 24 8 32 3। কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটার নয়। চলো তাহলে এবার আমরা ক্লাসটা শুরু করি। আমরা আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ একটা কনসেপ্ট শিখেছিলাম। সেখানে আমরা দুটো টার্ম শিখেছিলাম। একটা শিখেছিলাম এফিসিয়েন্সি বা দক্ষতা, আর একটা শিখেছিলাম টাইম বা সময়। এবং সেই দুটো টার্মকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের পার্ট 1-এর অর্থাৎ 50% অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। এবার আমরা পার্ট 2-তে দেখব ওই কনসেপ্টটাকে একটু মডিফাই করে কিভাবে বাকি 50% অঙ্কগুলো করা যায় এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে। তাহলে কি বললাম, আগের দিন আমি একটু লিখে দিচ্ছি জিনিসটা তোমাদেরকে। তাহলে কি লিখলাম, এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখবে, অথবা আই বাটনে প্রেস করে তোমরা পার্ট 1-এর ভিডিওটা দেখতে পারবে। আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রথমে ওই ক্লাসটা আগে করো, তারপরে পার্ট 2টা দেখো, ঠিক আছে? তাহলে তোমাদের কী হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমি সেই জিনিসটা লিখে দিয়েছি, এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফিসিয়েন্সি বলতে কী বোঝাচ্ছে? কোনো একটা মানুষ বা যন্ত্র তার দক্ষতা, অর্থাৎ সে কত দ্রুত কাজটা করতে পারছে, তার এবিলিটিটা কতটা। তাহলে সে যদি দ্রুত কাজ করতে পারে তাহলে তার টাইম কি লাগবে? কোনো একটা কাজ করতে কম সময় লাগবে। তা সেই জন্যই যত এফিসিয়েন্সি বেশি, টাইম তার তত কম। তাই তাদের মধ্যে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কি শিখেছিলাম আমরা? এই এফিসিয়েন্সি আর টাইম, অর্থাৎ টাইমটাকে যদি এদিকে গুণ করে দিই আমরা, তাহলে কি হবে? অর্থাৎ এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি আর টাইম আমরা গুণ করলে কি পাবো? টোটাল কাজটা পাবো। এবারে আগের দিন যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে শুধুমাত্র একটা কনসেপ্ট ছিল। এখানে দেখো প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদা। অর্থাৎ কি বলছে এখানে, ম্যান একটা কনসেপ্ট আর একটা ওমেন কনসেপ্ট, এবং তাদের মধ্যে রিলেশন রয়েছে। দেখো দু ধরনের রিলেশন আমরা পাই সাধারণত। এখানে দেখো কোশ্চেনটা দেখো, অর বলা আছে, আরেক জায়গায় দেখো এখানে অ্যান্ড বলা আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তখন আমি এই কনসেপ্টটাই লিখব, কিন্তু কনসেপ্টটা একটু অন্যরকমভাবে মনে রাখবো। কীরকমভাবে মনে রাখবো? ম্যান অথবা ওমেন ইনটু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে কি বললাম, এই একই কনসেপ্ট, সেখানে আমি কী লিখলাম? এফিসিয়েন্সির জায়গায় কী লিখলাম? ম্যান অর ওমেন। ঠিক আছে, এখানে বয়েজ থাকতে পারে, গার্লস থাকতে পারে, যা ইচ্ছা। তাহলে কেন লিখলাম এটা? দেখো একই জিনিস, এফিসিয়েন্সিটা এখানে কার এফিসিয়েন্সি? দক্ষতাটা কার? পুরুষ অথবা মহিলার। আমি সেই জন্য এখানে কি লিখেছি? ম্যান অর ওমেন ইনটু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। এটা আমরা সকলে জানি। এবারে দেখো এই জিনিসটা আমরা একটা অঙ্কে প্রয়োগ করব, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো এই অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে? 3 men or 6 women can do a work in 16 days। তাহলে কি বলছে? 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা একটা কাজ, যে কোনো একটা কাজ, সেটা কত দিনে করতে পারে? 16 দিনে। এবারে কি জানতে চেয়েছে? ইন হাউ মেনি ডেজ ক্যান 12 men and 8 women ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে 3 জন পুরুষ ও 6 জন মহিলা, 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা, এখানে দেখো অর, অথবা 6 জন মহিলা একটা কাজ করছে কত দিনে? 16 দিনে। এবার আমার জানতে চেয়েছে যদি 12 জন পুরুষ এবং 8 জন মহিলা মিলে কাজটা করে তাহলে কাজটা কত দিনে সম্পন্ন হয়। কোশ্চেনটা বোঝা গেছে? আমি তোমাদেরকে বারবার বলি,
তোমরা এই ধরনের কোশ্চেনে বা যে কোনো কোশ্চেন অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে অ্যারিথমেটিক, মেনস্ট্রুয়েশন, জিওমেট্রি, এগুলোর ক্ষেত্রে প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বে। কোশ্চেনটা যদি তোমরা ভালো করে পড়ে বোঝো তাহলে তোমাদের অর্ধেক অঙ্ক করা হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমি কি লিখবো, আমার কোশ্চেনে কি বলেছে, 3 men or 6 women, তাহলে আমি কি লিখবো, 3 men is equal to 6 women। এখানে আমি কিসের হিসাবে লিখলাম, এটা লিখলাম এফিসিয়েন্সির হিসেবে, দক্ষতার হিসেবে। তাহলে 3 জন পুরুষের যা দক্ষতা, 6 জন মহিলার সেই দক্ষতা, এখানে কোশ্চেনে তাই বলা আছে, তাহলে আমি সেটা লিখেছি। তাহলে এদের মধ্যে যদি আমি রেশিওটা বার করি তাহলে সেটা কি হবে, M/W, অর্থাৎ ম্যান এবং ওম্যানের রেশিওটা কত হবে, দেখো 6/3, তাহলে 2/1। এটা আমি কি লিখলাম, এফিসিয়েন্সি রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিওটা কি লিখলাম, ম্যান এবং ওমেনে কত পেলাম, 2:1 বা 2/1। ঠিক আছে, এবারে দেখো এখানে আমি কি লিখেছি, ম্যান এবং ওমেনের এফিসিয়েন্সি, ম্যান অথবা ওমেনের এফিসিয়েন্সির সঙ্গে যদি সময়কে গুণ করি কি পাই আমরা, ওয়ার্ক। এখানে দেখো মোট টাইমটা কতটা, 16 দিন। 3 men or 6 women, আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরবো, দুটো তো সমান, তাহলে দুটোর মধ্যে আমি যে কোনো একটাকে ধরবো। আমি এখানে প্রথমটা নিয়েই ধরছি, তোমরা চাইলে দ্বিতীয়টাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমি কি লিখছি, 3 men, তাহলে আমি এফিসিয়েন্সি জায়গায় লিখলাম কি, 3 men, কজন আছে, 3 জনই রয়েছে তো, তাহলে 3 men, টাইমটা কতটা লেগেছে দেখো এখানে কত আছে, এখানে 16, তাহলে 3m ইন্টু 16, এটা আমার কি পেলাম, টোটাল ওয়ার্ক। বোঝা গেল কিনা বলো, 3m ইন্টু 16টাই কি পেলাম আমি, টোটাল ওয়ার্ক। এটাই টোটাল ওয়ার্ক, ম্যান আর ওমেন ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। এবারে দেখো ম্যান ওমেনের রেসপেক্টে রেশিওটা কত এদের, 2:1, তাহলে ম্যানের বা পুরুষের এফিসিয়েন্সিটা কত, 2, তাহলে আমি ম্যানের জায়গায় কী বসিয়ে দেবো, 2, তাহলে 3 × 2 × 16, এটা হলো টোটাল ওয়ার্ক। বোঝা গেল। এবার যদি আমি চাই এটা দিয়ে রেসপেক্টে বার করতে, তাহলে দেখো একই জিনিস হবে, 6 women, তাহলে কি লিখবো এখানে, 6 জন মহিলা, তাহলে 6 women ইন্টু 16, দিনটা তো একই লাগছে, দুজনের ক্ষেত্রে তো দিনটা একই লাগছে, তাহলে আমি 16 লিখে দিলাম, তাহলে সেটা ইকুয়াল টু কী হয় বলো, টোটাল ওয়ার্ক, এটাও লিখতে পারি আমি। এবার দেখো এখানে ওমেনের এফিসিয়েন্সি কত, 1, তাহলে আমি ডব্লিউ জায়গায় কী লিখবো এখানে, 1, 6 × 1 × 16, দেখো পুরুষের রেসপেক্টে টোটাল ওয়ার্ক এটা পাচ্ছি, মহিলার রেসপেক্টে টোটাল ওয়ার্ক এটা পাচ্ছি, দুটোর ভ্যালু দেখো সেম, দুটোর ভ্যালু দেখো টোটাল ওয়ার্কের ভ্যালুটা সেমই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা দুটো আলাদা আলাদা করে বার করার কোনো দরকার নেই, যে কোনো একটা ধরে তার রেসপেক্টে টোটাল ওয়ার্কটা বার করবে। তাহলে টোটাল ওয়ার্কটা আমি এটা পেলাম। ঠিক আছে, এবার আমার কি জানতে চেয়েছে দেখো, 12 জন পুরুষ ও 8 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে। তাহলে 12 জন পুরুষ এবং 8 জন মহিলা, তাহলে আমি কি লিখব, 12 men প্লাস 8 women, এটাই তো বলেছে, দেখো কোশ্চেন এটাই তো চেয়েছি। তাহলে এই 12 জন পুরুষ এবং 8 জন মহিলা, এদের এফিসিয়েন্সিটা আমি বার করব। এদের কি বার করব, আমি এফিসিয়েন্সিটা বার করব। টোটাল কাজ আমি জানি, টোটাল ওয়ার্কটা আমি পেয়ে গেছি, এফিসিয়েন্সিটা বার করব। এখানে আমরা এই কনসেপ্টটা আগের দিনই শিখেছিলাম, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এটা তোমাদের জন্য লিখে দিচ্ছি ছোট করে, এখানে দেখো, তাহলে এই কনসেপ্টটাকে আমরা কাজে লেগে কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু W/T লিখতে পারি না। দেখো এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই টাইম, টাইমটাকে ওদিকে নিয়ে গেলে কী হবে, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম লিখতে পারি।
বা যদি টাইমটা বার করতে বলে আমার, তাহলে কি লিখতে পারি, টাইম ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটা ওদিকে নিয়ে গেলে তাহলে দুটো রেসপেক্টে আমি কিন্তু বার করতে পারবো। তাহলে যদি আমার এফিসিয়েন্সি বলে দেয় আর ওয়ার্ক যদি বলা থাকে তাহলে টাইমটা বার করতে পারছি, বা উল্টোটাও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই জন্য তোমাদেরকে বলছি তোমরা পার্ট 1-এর ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে। এবার দেখো আমার টোটাল ওয়ার্কটা আমি বার করেছি, বা কোশ্চেন অনুযায়ী আমি জানি আমি এফিসিয়েন্সিটা বার করব। কিভাবে বার করব দেখো, 12 মেন অ্যান্ড 8 ওমেন, কোশ্চেনে তাই বলেছে। ম্যান যেটা বলেছে তার এফিসিয়েন্সি কত 2, ওম্যানের এফিসিয়েন্সি কত 1, তাহলে আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, 12 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 1। বোঝা গেল কিনা দেখো, 12 জন পুরুষ এবং 8 জন মহিলা, দুজন একসঙ্গে কাজ করছে। তাহলে আমি কি লিখলাম, ম্যানের এফিসিয়েন্সি কত 2, তাহলে 12 ইন্টু 2, আর ওম্যানের এফিসিয়েন্সি কত 1, তাহলে 8 ইন্টু 1। তাহলে টোটাল এফিসিয়েন্সিটা কত, 12, 24 আর 8, 32, তাহলে 32। এটা কি পেলাম, টোটাল এফিসিয়েন্সি। আর টোটাল ওয়ার্কটা আমার কত, এইটা বা এইটা যে কোনো একটা বলতে পারো। তাহলে আমার টাইমটা বার করতে গেলে কী হবে, আমরা সকলেই জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টাইম। তাহলে আমি কি লিখব, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্কটা কত আমার বলো দেখো, 3 ইন্টু 2 ইন্টু 16, আর টোটাল এফিসিয়েন্সিটা 32। দেখো বোঝা গেল কিনা, আমি আবারও অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। কনসেপ্টটা যদি তোমরা একবার বুঝে যাও তাহলে কিন্তু এই ধরনের যে কোনো অঙ্ক তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। দেখো এখানে এফিসিয়েন্সি বা দক্ষতা, সেটার সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এফিসিয়েন্সি যত বাড়বে সময় তত কমবে। এফিসিয়েন্সি আর টাইম যদি আমরা গুণ করে লিখি কি পাই, টোটাল ওয়ার্ক পাই। তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়ার্ক বাই টাইম। যদি আমার দুটো বলা থাকে যে কোনো একটা বার করতে হবে, তখন কী করবো আমি, যদি এফিসিয়েন্সি বার করতে হয় তাহলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। আর যদি টাইম বার করতে বলে, এই দুটো দেওয়া থাকে, তাহলে কি লিখবো, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। বোঝা যাচ্ছে কিনা দেখো, তাহলে এই দুটো কনসেপ্ট আমরা পেলাম এখান থেকে। এবারে এখানে আমি কি লিখেছি, এখানে এফিসিয়েন্সি আর টাইম এই কোশ্চেন বা এই ধরনের কোশ্চেনের রেসপেক্টে কি লিখেছি, ম্যান অথবা ওম্যান ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে চেঞ্জ কোনটা হয়েছে দেখো, এফিসিয়েন্সি জায়গায় আমি কি লিখেছি, ম্যান বা ওম্যান। তাহলে এফিসিয়েন্সিটা কার এফিসিয়েন্সি, ম্যান অথবা ওম্যানের এফিসিয়েন্সি, তো তাহলে সেই জন্যই আমি ওখানে ওটা লিখেছি, ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক, বাদ বাকিটা সেমই রয়েছে। এবার দেখো এখানে 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা বলেছে, তাহলে আমি দুটোর রেসপেক্টে, দুটোর মধ্যে যে কোনো একটা রেসপেক্টে আমি টোটাল ওয়ার্কটা বার করতে পারি। এখানে দেখো আমার 3 জন পুরুষ বলেছে, তাহলে আমি কি লিখেছি 3m ইন্টু 16। যদি মহিলা রেসপেক্টে ধরতাম, যেহেতু এখানে দেখো কোশ্চেনে ওয়ার বলা আছে, তাহলে আমি যদি মহিলা রেসপেক্টে বলতাম তাহলে কি 6 ওম্যান ইন্টু 16। কারণ দেখো টাইমটা দুটোর ক্ষেত্রেই সমান, 16 ডেজ, দুটোর ক্ষেত্রে টাইমটা সমান। তাহলে দুটো ক্ষেত্রেই আমি কিন্তু দেখো ভ্যালুটা, ওয়ার্কের ভ্যালুটা একই পাবো। সুতরাং তোমার দুটো বার করার কোনো দরকার নেই, তোমরা একটা দিয়েই বার করবে। তাহলে টোটাল ওয়ার্কটা আমি এখান থেকে পেলাম। এবারে দেখো আমার কোশ্চেনে জানতে চেয়েছি কি, 12 জন পুরুষ ও 8 জন মহিলা মিলে কাজটা করলে কাজটা কতদিনে সম্পন্ন হবে। তাহলে আমি লিখেছি এখানে দেখো 12 মেন প্লাস 8 ওমেন, ঠিক আছে। এবারে দেখো এদের আমি এফিসিয়েন্সিটা লিখেছি, এফিসিয়েন্সিটা আমি বার করেছি কিভাবে, এখানে বার করেছি দেখো, এখানে কি বলেছে আমার 3 মেন অর 6 ওমেন, অর্থাৎ 3 জন পুরুষ ও 6 জন মহিলা। তাহলে 3 মেন ইজ ইকুয়াল টু 6 ওমেন, এটা আমরা লিখতে পারি। এটা কিসের রেসপেক্টে, এফিসিয়েন্সি রেসপেক্টে বা দক্ষতার রেসপেক্টে। তাহলে মেন বাই ওমেন এর দুজনের রেশিওটা কী হবে, এখান থেকে কাটাকাটি করলে 2/1। তাহলে এটাতে রেশিও, আমি এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি ম্যান যেটা আছে, ম্যানের এফিসিয়েন্সি কত 2, তাহলে 2 ভ্যালু বসিয়ে দিয়েছি। আর ওম্যানের এফিসিয়েন্সি কত 1, তাহলে 1 ভ্যালু বসিয়ে দিয়েছি। টোটালটা অ্যাড করেছি, তাহলে কত হচ্ছে আমার 32।
32 যেটা পেলাম সেটা কি পেলাম, টোটাল এফিসিয়েন্সি। বোঝা গেল কথাটা? এবার আমার জানতে চেয়েছে কি, টাইম জানতে চেয়েছে, হাউ মেনি ডেজ। তাহলে টাইম বার করতে গেলে আমার কি করতে হবে, দেখো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি না, ওয়ার্কটা আমার এইটা, এফিসিয়েন্সি আমার এইটা, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, কাটাকাটি করলে 3। এবারে এই অঙ্কটা তোমরা বোর্ড ওয়ার্ক না করে মুখে মুখে কিভাবে করবে দেখো। এখানে আমার কি বলেছে, 3 মেন অর 6 ওমেন, কত দিনে করেছে, 16 দিনে। তাহলে আমি কত দিনে করেছে প্রথমে দেখবো না কিছু, আমার দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, অর আছে। তাহলে 3 মেন ইজ ইকুয়াল টু 6 ওমেন। তাহলে দুটোর মধ্যে রেশিও কত হবে, মুখে মুখেই দেখা যাচ্ছে, দেখো একজনের 2 জন করে লাগছে প্রতিটা মেনে, তাই না? তাহলে কী হবে, এদের এফিসিয়েন্সি কী হবে, 2:1। মুখে মুখে করে ফেললাম, কোনো অসুবিধা নেই ওটা। এবারে আমি কি বললাম, যে কোনো একটা রেসপেক্টে আমি ওয়ার্কটা বার করব। তাহলে মেনের এফিসিয়েন্সি কত আমি পেলাম, 2:1 তো এফিসিয়েন্সিটা। তাহলে মেনের এফিসিয়েন্সি 2, কজন মেন আছে, 3 জন। তাহলে 3 × 2 × 16, টোটাল কাজটা কত, 3 × 2 × 16, এটা টোটাল কাজ। ঠিক আছে, টোটাল ওয়ার্ক 3 × 2 × 16। এবার দেখো টোটাল এফিসিয়েন্সিটা কত, 12 মেন আর 8 ওমেন, 12 জন আছে। মেনের এফিসিয়েন্সি কত, 2, তাহলে 12 × 2 24 প্লাস 8 × 1 কত হচ্ছে, 32। তাহলে ওপরে যেটা বেরোলো অর্থাৎ 3 × 2 × 16 বাই তোমার নিচে 32, কাটাকাটি করলে করতে হবে 3। বোঝা গেল? তাহলে এই যে জিনিসগুলো মুখে মুখে তোমরা করবে, তাহলে কিন্তু তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি জিনিসটা পদ্ধতিটা বলে দিলাম, কোনো রকম এখানে দেখো কোনো রকম কিন্তু সূত্র নেই, শুধু কনসেপ্ট পুরোটাই। এই কনসেপ্টটা যদি আমরা বুঝে যাই, তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। চলো তাহলে এই ধরনের অঙ্ক আমি আরও একটা তোমাদের দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারো কিনা দেখো। এখানে দেখো বোর্ডে আমরা একটা অঙ্ক পেয়ে গেছি, ঠিক আগের অঙ্কটার মতোই, একদম সিমিলার। দেখো তাহলে এটাকে আমরা কিভাবে করব। এখানে আমার কি বলেছে, 16 জন পুরুষ ও 20 জন মহিলা, 16 জন পুরুষ অর 20 জন মহিলা। এই টার্ম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা খেয়াল রাখবে, একটা অর আর একটা দেখো অ্যান্ড। ঠিক আছে, এই দুটো টার্ম তোমরা খেয়াল রাখবে কি বলেছে অঙ্কে। তাহলে এখানে কি বলেছে, অর, তাহলে 16 জন পুরুষ অথবা 20 জন মহিলা। তাহলে আমি প্রথমেই কি লিখব, 16 m ইজ ইকুয়াল টু 20 w লিখলাম। তাহলে এখান থেকে মেন আর ওমেনের রেশিওটা আমি বার করব, এফিসিয়েন্সি রেশিওটা। তাহলে কত হবে দেখো, 5/4, কাটাকাটি করলে হবে 5/4। এই রেশিওটা পেলাম এখান থেকে। এটা কিসের রেশিও, এফিসিয়েন্সি রেশিও। বা দক্ষতা। ঠিক আছে, এবার আমি কি বার করব, টোটাল কাজটা আমার জানতে চেয়েছে কি, 16 men or 20 women can do a work in 25 days। তাহলে 25 দিনে 16 জন পুরুষ অথবা 20 জন মহিলা মিলে কাজটা করতে পারছে। আমার কি জানতে চেয়েছে, ইন হোয়াট টাইম 28 men and 15 women can do it। তাহলে ওই একই কাজটা 28 জন পুরুষ এবং 15 জন মহিলা মিলে কত দিনে করবে। তাহলে আমার আলটিমেট কি জানতে চেয়েছে, ইন হোয়াট টাইম, টাইমটা জানতে চেয়েছে। আমি তাহলে প্রথমে ওয়ার্ক আর যদি এফিসিয়েন্সিটা বার করতে পারি, তাহলে টাইমটা বার করতে পারবো। তাহলে দেখো ওয়ার্কটা আমার কি হবে, আমি কি বলেছিলাম আগের কোশ্চেনে, দুটোর রেসপেক্টে যে কোনো একটা আমি ধরবো, আমি প্রথমটাই ধরি। তাহলে ওয়ার্কটা কি হচ্ছে দেখো, 16 men ইন্টু কত দিনে করেছে কাজটা, 25 দিনে। এটা আমি কি পেলাম, ওয়ার্ক 16 men ইন্টু 25। এবার দেখো ম্যানের এফিসিয়েন্সিটা কত, ওয়ার্কিং এফিসিয়েন্সিটা কত, 5। তাহলে আমি ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে, ঠিক আছে, তোমরা এটাকে গুণ করবে না, কারণ পরে তো আলটিমেট কাটাকাটি করতে হবে। তাহলে এটাকে গুণ করবে না, এটাকে এইভাবেই রেখে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি পেলাম, টোটাল ওয়ার্ক পেলাম। এবারে দেখো আমার কি জানতে চেয়েছে, টাইমটা জানতে চেয়েছে। তাহলে আমি ওভারঅল এফিসিয়েন্সি অর্থাৎ 28 জন
পুরুষ এবং 15 জন মহিলার এফিসিয়েন্সিটা বার করব। তাহলে এফিসিয়েন্সিটা কত হবে দেখো, 28 মেন প্লাস 15 ওমেন, এটা টোটাল এফিসিয়েন্সি। এবার দেখো ম্যান মানে কত, তার এফিসিয়েন্সি কত, একজন মানুষের একজন পুরুষের এফিসিয়েন্সি কত 5, তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো এখানে 28 × 5, আর একজন ওমেনের এফিসিয়েন্সি কত 4, তাহলে 15 × 4, টোটাল ভ্যালুটা কত হবে দেখো 60, 540, 200, টোটাল এফিসিয়েন্সি কত পেলাম আমি 200, টোটাল ওয়ার্কটা আমার এইটা, টাইমটা বার করতে গেলে আমার কি হবে, বোঝা গেল? তাহলে কতদিন টাইম নেবে, 28 জন পুরুষ ও 15 জন মহিলা কতদিন টাইম নেবে, 10 দিন। বোঝা গেছে? দেখো আগের মতোই কনসেপ্ট একই রকম। এবারে অঙ্কগুলো তোমরা যদি বাড়িতে আরও প্র্যাকটিস করো তাহলে দেখবে অঙ্কগুলো একদম মুখে মুখে হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়ে যাচ্ছে, একদমই টাইম লাগছে না। এখানে দেখো কোনো রকম কিন্তু সূত্র নেই, পুরোটাই কনসেপ্ট, এবং সব দেখো একই কনসেপ্ট, একটাই কনসেপ্ট আমি সবগুলো অঙ্কে অ্যাপ্লাই করতে পারছি। তাহলে এটাই অঙ্কের মজা। আমি যদি সূত্র মুখস্থ করতে যাই তাহলে কিন্তু এগুলো সূত্র দিয়েও হবে, কিন্তু কি হবে অঙ্কগুলো যখন একটু ঘুরিয়ে দেবে তখন তার জন্য আবার আলাদা ফর্মুলা মনে রাখতে হবে আমার। তাহলে আমরা ওটা করবো না, আমরা কি করব, এমন একটা কনসেপ্ট শিখবো যে কনসেপ্টটা দিয়ে আমরা সব ধরনের অঙ্কগুলোই কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে সব ধরনের অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। হলো, চলো তাহলে পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি। এখানে দেখো অঙ্কটাতে কি বলেছে, 5 men do a work in 6 days while 10 women can do it in 5 days। অর্থাৎ 5 জন পুরুষ একটা কাজ করছে 6 দিনে, সেই একই কাজটা 10 জন মহিলা মিলে করছে 5 দিনে। আগের অঙ্কগুলোর সঙ্গে এটা পার্থক্য কী আছে দেখো, এখানে দিনগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এবারে কি জানতে চেয়েছে, ইন হাউ মেনি ডেজ ক্যান 5 women অ্যান্ড 3 men ডু ইট। অর্থাৎ যদি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ একসঙ্গে কাজ করে তাহলে সেই কাজটা করতে তাদের কতদিন লাগবে। বোঝা গেল? তাহলে মেজর ডিফারেন্সটা আগের অঙ্কের সঙ্গে এটা দেখো, এখানে কিন্তু দিনগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে আগে আমি কী লিখে দিতাম, প্রথমে এইরকম কি লিখতাম আগের অঙ্কগুলোর ক্ষেত্রে, 5 men = 10 women। এটা ক্ষেত্রে কি সেটা লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এখানে দিন আলাদা, তাহলে এটা আমি আগের মতো করে লিখতে পারবো না এখানে। তাহলে এটা লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, তাহলে এটা আমাদেরকে লিখতে গেলে কি করতে হবে, যে দিনটা বলেছে এই দিনটা এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। তাহলে কি লিখবো আমি, 5 men × 6 = 10 women = 5। এটা কিভাবে লিখলাম বোঝা গেল কিছু না বলো? দিন যেহেতু আলাদা বলে দিয়েছে তাহলে কিন্তু আমি শুধু 5 men = 10 women লিখতে পারবো না, আমার দিনটাকে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, এখানে দেখো যদি আমি মেন এবং তার সঙ্গে যদি টাইমটা গুণ করে দিই কী পাই, আমি ওয়ার্ক পাই না? তাহলে এটা ওয়ার্ক, এটা ওয়ার্ক, এখানে কি বলেছে ওয়ার্কটা সেম। আমার অঙ্কটা বুঝতে হবে কোন জিনিসটা আমার ক্লু কোনটা, এখানে আমার কি বলেছে ওয়ার্কটা সেম। তাহলে ওয়ার্ক সেম করতে গেলে আমার কী করতে হবে, আমার দেখো এখানে আমি কী লিখেছিলাম, মেন অর ওম্যান × টাইম = কি ওয়ার্ক। তাহলে 5 men × 6 6 দিন নিয়েছে, তাই এটা একটা ওয়ার্ক পেলাম একদিক থেকে, আর আরেক দিক থেকে কী পেলাম 10 women × 5, দুটো যদি ওয়ার্ক সমান তাই এটা = এটা আমি লিখতে পারি। হলো এই পর্যন্ত। এবার এখান থেকে আমি মেন আর ওমেনের আমি এটা বার করবো, এফিসিয়েন্সিটা বার করবো। তাহলে দেখো 5 5 সিম্পল কেটে গেল, তাহলে এম
বোঝা গেল কিনা দেখো, 5 মেন ইন্টু 6 আর ওদিকে 10 ওমেন ইন্টু 5, তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সির এখানে আমি কত পেলাম 5/3 বা 5:3। ঠিক আছে, এবার আমি কি করব, আমার জানতে চেয়েছে কি আলটিমেট টাইমটা জানতে চেয়েছে, তাই না? তাহলে আমি এফিসিয়েন্সি বার করেছি, আমি কি করব ওয়ার্ক বার করব আর টোটাল এফিসিয়েন্সি বার করব। তাহলে আমি দেখো ওয়ার্কটা কত আমি বার করব, ওয়ার্কটা কত হবে, ওয়ার্কটা আমি যে কোনো একটা রেসপেক্টে ধরবো, ম্যানের রেসপেক্টে আমি ধরি, তাহলে 5 মেন ইন্টু 6 ডেজ হলো ম্যান, তার এফিসিয়েন্সি কত 5, তাহলে 5 ভ্যালুটা আমি বসিয়ে দেবো, তাহলে কী হবে এখানে দেখো 5 ইন্টু 5 ইন্টু 6, আমি এটা এইভাবেই রেখে দেবো। ওয়ার্কটা যেটা বার করবো সেটা কিন্তু কোনোভাবেই তোমরা গুণ করবে না, এটা এইভাবেই রাখবে, কারণ আলটিমেট পরে কাটাকাটি করতে হবে, আবার গুণ করতে হবে, পরে আবার ভাগ করতে হবে, দরকার নেই, এটা এইভাবেই রেখে দেবে। তাই এটা হলো। আচ্ছা, এবার আমি টোটাল এফিসিয়েন্সিটা বার করবো, অর্থাৎ 5 জন মহিলা এবং 3 জন পুরুষের এফিসিয়েন্সিটা বার করব। তাহলে সেটা কি হবে দেখো, কত বলেছে আমার 5 ওমেন প্লাস 3 মেন, টোটাল এফিসিয়েন্সি কত হবে, ওমেনের কত 3 আর মেনের 5, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো সিম্পল, 5 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 30টা আমি কি পেলাম টোটাল এফিসিয়েন্সি, আর এটা কি পেয়েছি আমি টোটাল ওয়ার্ক। তাহলে টাইম বার করতে গেলে কি হবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে টাইমটা আমি কত পাবো, বোঝা গেল জিনিসটা? এফিসিয়েন্সি বার করলাম, ওয়ার্ক বার করেছি, ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করে আমি টাইম পেয়েছি 5 দিন, তাহলে আনসারটা কত হবে 5। তাহলে আগের অঙ্কের সঙ্গে ডিফারেন্সটা এটা বোঝা গেছে, এখানে কিন্তু অর বলা নেই, তাহলে অর যেহেতু বলা নেই আমি ডাইরেক্ট, কিন্তু আগেরটা যে আমি ডাইরেক্ট আমি এফিসিয়েন্সিটা বার করে ফেলছিলাম, এটা কিন্তু সেটা হলো না, আমি ওয়ার্ক দুটো সমান করলাম, সেখান থেকে আমি এফিসিয়েন্সি বার করলাম, করে তারপরে বাকিটা একই রকম। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে, অঙ্কটা কি বলা আছে দেখো, 6 men and 8 women do a work in 10 days while 26 men and 48 women do it in 2 days, অর্থাৎ 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একটা পার্টিকুলার কাজ করছে কত দিনে 10 দিনে, সেই কাজটাই 26 জন পুরুষ ও 48 জন ওমেন করছে 2 দিনে। বোঝা গেল এই পর্যন্ত? কি জানতে চেয়েছে আমার, তাহলে 15 জন 15 men and 20 women do it in how many days, অর্থাৎ 15 জন পুরুষ এবং 20 জন মহিলা মিলে সেই কাজটা কত দিনে করবে। কোশ্চেনটা বোঝা গেছে? এবার দেখো আমরা কিভাবে করব, কনসেপ্ট একই, একদম একই কনসেপ্ট। এবার দেখো এখানে আমি কিন্তু কি লিখবো, আমি প্রথমে কি বার করতে হয় বলো, আমাদের এফিসিয়েন্সিটা বার করতে হয়, কার কার এফিসিয়েন্সি, ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি যে রেশিও সেইটা আমার প্রথমে বার করতে হবে। তাহলে এখানে আমি কি করব, এখানে দেখো আগের অঙ্ক থেকে এটা আগেরটা থেকে এটা কী পার্থক্য আছে, 6 men and 8 women, অর্থাৎ শুরুতেই বলে দিয়েছে যে পুরুষ এবং মহিলা একসঙ্গে কাজ করছে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো 6 men, একদম একই রকমভাবেই হবে, দেখো কোনো অসুবিধা নেই, 6 men আর কজন 8 women, এটা টোটাল বলে দিয়েছে এতজন লোক। ঠিক আছে, কতদিন টাইম নিচ্ছে দেখো 10 দিন। তাহলে এটা আমি কি লিখলাম, 6 জন পুরুষ ও 8 জন মহিলা 10 দিনে যে কাজটা করছে সেই টোটাল ওয়ার্কটা লিখলাম না, এইটা টোটাল এফিসিয়েন্সি, 6 জন পুরুষ এবং 8 জন মহিলা, 6 men এবং 8 womenের এফিসিয়েন্সি এইটা, এই পোর্শনটা, আর এইটা দিন, তাহলে টোটালটা করলে আমি কী পাবো ওয়ার্ক পাবো। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 26 men প্লাস 48 ওমেন কত দিনে করছে দেখো, তারা 2 দিনে করছে। এটা বোঝা গেল কিনা দেখো, এখানে আমরা যেহেতু একসঙ্গে কাজটা করছি তাহলে এফিসিয়েন্সিটা আমরা একসঙ্গে বার করতে হবে, তাহলে দুটো আমি একসঙ্গে লিখলাম, টোটাল এফিসিয়েন্সি ইনটু ডেজ ইজ ইকুয়াল টু
এইটা, কারণ টোটাল কাজটা তো সেম, টোটাল কাজটা সেম যেহেতু, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি। বোঝা গেছে এই পর্যন্ত? চলো তাহলে এবার আমি কী করতে হবে, এখান থেকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো এটা আমি যদি কেটে দিই প্রথমে, তাহলে কি হবে, 30m প্লাস দেখো এটা লিখতে পারি কি না, কোনো অসুবিধা নেই লিখতে। এবার এখান থেকে দেখো 4m ইজ ইকুয়াল টু 8 বেরোলো। তাহলে আমার আলটিমেট কাজটা কি হবে, আমার মেন বা ওমেন বা বয় বা গার্ল যা বলুন না কেন, তাদের দুজনের এফিসিয়েন্সিটা আমার বার করতে হবে। আলটিমেট গল্পটা কিন্তু ওটাই। তাহলে এফিসিয়েন্সিটা আমি বার করে ফেললাম এখান থেকে, কোনো অসুবিধা নেই, 2:1 হয়েছে। এবার আমি কি করব, টোটাল ওয়ার্কটা বার করব আর টোটাল এফিসিয়েন্সিটা বার করব, যেটা আমার চেয়েছে, সেখান থেকে আমি টাইমটা বার করে ফেলতে পারবো। তাহলে টোটাল ওয়ার্কটা আমি কীভাবে বার করবো, দেখো যে কোনো একটা রেসপেক্টে আমি ভাববো, আমি এইটার রেসপেক্টে ভাবতে পারি, এই টোটালটা বা এই টোটালটা, দুটো তো মোট কাজ। তাহলে আমি এটা লিখে দিলাম, দেখো টোটাল ওয়ার্কটা কি আমার 6m প্লাস এবার দেখো ম্যান, তার এফিসিয়েন্সি কত 2, আর ওম্যানের এফিসিয়েন্সি কত 1। তাহলে ভ্যালুগুলো আমি বসিয়ে দেবো, 6 × 2 প্লাস 8 × 1। তাহলে টোটাল আমি ওয়ার্ক আমি কত পেলাম, 200। এটা আমি পেলাম কি 200 টোটাল ওয়ার্ক। তোমরা এটা রেসপেক্টেও বার করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো একই হবে। তাহলে টোটাল ওয়ার্ক আমি ওটা পেলাম। এবার টোটাল এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কার, 15 জন পুরুষ এবং 20 জন মহিলার। তাহলে দেখো 15 মেন প্লাস কত হবে 15 ইন্টু এফিসিয়েন্সি কত 2, তাহলে টোটাল আমি এফিসিয়েন্সির কত পেলাম 50, টোটাল ওয়ার্কটা কত পেয়েছি 200। তাহলে আমি কি পারবো এখান থেকে বার করতে পারবো কোনটা, টাইম। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, ম্যান ওমেন বয় গার্ল যা ইচ্ছা বলুক কেন, এ বি সি ডি যা ইচ্ছা বলুক, সেই দুটোর রেসপেক্টে আমি এফিসিয়েন্সি রেশিওটা বার করা, এটা আমার প্রথম কাজ। এটা যদি আমি বার করতে পারি, তাহলে আমি ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে আমি টাইমটা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা এইভাবে একদম সহজ জিনিস, কনসেপ্ট সেম, শুধু একটু ঘুরিয়ে দেওয়া, সেটাকে আমি একই 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 কনসেপ্ট কাজে লাগিয়ে করছি। প্রত্যেকটা জন্য কিন্তু আমি আলাদা আলাদা কোনো রকম কোনো ফর্মুলা কিন্তু প্রয়োগ করছি না, কনসেপ্ট সেম, সেম কনসেপ্ট দিয়েই সব অঙ্ক হবে। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা দেখে নেওয়া যাক।